2025-এর পাতাগুলো উল্টে যেতে যেতে পাকিস্তান টি-20 দলের গল্পটা যেন এক অসমাপ্ত উপন্যাসের মতো। কখনো আলো, কখনো অন্ধকার, আবার কোথাও পথহারা চরিত্রদের দীর্ঘশ্বাস। দল জিতেছে, ট্রফি উঠেছে, কিন্তু ব্যাটে বলে ব্যক্তিগত ব্যর্থতার জট খোলেনি। বছর শেষের উচ্ছ্বাস তাই যতই রং ছড়াক, তার তলায় চাপা পড়ে নীরব প্রশ্ন: বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজেদের সব ভুলভ্রান্তি পেছনে ফেলতে পারবে দ্য গ্রিনম্যানরা? এই তালিকায় বাবর আজমের বছরের শুরুটাও নাটকীয়। দল থেকে বাদ পড়া, দীর্ঘ প্রতীক্ষা, এশিয়া কাপের স্কোয়াডে না থাকা, ফের দলে ফেরা, সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল নতুন আলোয় আলোকিত হয়ে ফিরবেন বাবর। কিন্তু প্রত্যাশিত তেমন কিছুই হয়নি। ৮ ম্যাচে ২০৬ রান পেলেও ৩৪ গড়ে ব্যাটে আধিপত্য দেখাতে পারেননি। বিপরীতে স্ট্রাইক রেট মোটের ওপর ১১৪। ফ্ল্যাট পাকিস্তানি উইকেটে তার ব্যাট যেন বারবার ভুলে গেছে তাকেই। বিশ্বকাপের আগে যা বাড়াচ্ছে দুশ্চিন্তা। পরের নামটা সালমান আলী আগা, দুটি ত্রিদেশীয় শিরোপাজয়ী অধিনায়ক, নিঃসন্দেহে চলতি বছরের সফল দলনেতা, কিন্তু ব্যাট হাতে যেন অন্য এক গল্প। ৩৪ ম্যাচে ৬২৫ রানে ব্যর্থ বলে না বললেও সমস্যা অন্য জায়গায়। স্ট্রাইক রেট মাত্র ১১৫, যা কিনা দ্য গ্রিনম্যানদের মিডল ওভারে হতাশার কারণ। সব মিলিয়ে বছর জুড়েই ব্যাটার সালমান তীব্র প্রশ্নবোধকের সামনে থেকেছেন। অভিষেকের পর থেকেই বড় নামের ভার কাঁধে নিয়ে হাঁটছিলেন সাইম আইয়ুব। তবে ২০২৫ সালটা যেন তার জন্য বাস্তবতার কঠিন আয়না। ২৯ ম্যাচে ৫৮১ রান পেলেও স্ট্রাইক রেট মাত্র ১২৯। একই সঙ্গে ৪টি 50 পেলেও ব্যর্থতা আর গুম হয়ে যাওয়া আত্মবিশ্বাসে ডাক মেরে লজ্জায় বিশ্ব রেকর্ড করেন। বোলিংয়ে সাফল্য পেলেও ব্যাট হাতে কেবলই হতাশার গল্প লেখেন তিনি। সব মিলিয়ে ক্রিকেট নামক অনিশ্চয়তার নাট্যমঞ্চে পাকিস্তানের নতুন বছর তাই শুরু হবে এক অনুচ্চারিত প্রত্যাশা নিয়ে। হয়তো পরের অধ্যায়ে এসে সেই হারানো আত্মবিশ্বাস, সেই নিভে যাওয়া আগুন আবার জ্বলে উঠবে, ঠিক যেমন শীত শেষে ফের ফুটে ওঠে বসন্তের প্রথম ফুল।